আজ তোমাদের কাছে নিয়ে চলে এসেছি পাউরুটির গজার রেসিপি নিয়ে। এই গজাগুলো যেমন মুচমুচে হয় আর তেমনই সুস্বাদু হয় খেতে। এই ভিডিওটি দেখে বাড়িতে একবার হলেও ট্রাই করার অনুরোধ রইল বন্ধুরা তোমাদের কাছে। পাউরুটির গজা বানানোর জন্য আমি এখানে 6 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। 6 পিস পাউরুটিকে আমি বেশ লম্বা লম্বা চিকন চিকন করে কেটে নেব। এটা কিন্তু দেখার সৌন্দর্যের জন্য আমি কেটে নিচ্ছি। কেউ যদি চায় তো চারকোনা বা বিভিন্ন রকম শেপেই কিন্তু কেটে নিতে পারে। দেখো বন্ধুরা, এভাবে সমস্ত পাউরুটিগুলো কিন্তু আমি একই শেপ করে কেটে নিয়েছি। এবার গ্যাসে বসিয়ে দেবো একটি কড়াইয়ে দিয়ে দেবো বেশ খানিকটা সাদা তেল ভালো মতো করে গরম করে নেব। তারপর ডুবো তেলে কিন্তু আমি পাউরুটিগুলো ছেড়ে দেব। ভয় নেই, খুব তাড়াতাড়ি পাউরুটিগুলো ভাজা হয়ে যাবে এবং পাউরুটিগুলো যে খুব বেশি তেল টেনে নেবে সেটাও কিন্তু টানবে না। শুধু একটা কথাই মাথায় রাখতে হবে, যখন পাউরুটিগুলো আমি তেলে ছেড়ে ভাজবো তখন আমার গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়ামে থাকতে হবে। লোতে থাকলে কিন্তু অনেকটাই তেল কিন্তু টেনে নেবে। বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তারা সবাই কিন্তু কমেন্ট করছো না। তারা প্লিজ একটু কমেন্ট করে জানিও। ভালো খারাপ যেটাই হোক সেটাই একটু কমেন্ট করে জানিও। ভিডিওতে একটা কমেন্ট কিন্তু অনেক মূল্যবান হয়ে থাকে। তোমাদের একটা কমেন্ট আমার ভিডিও করার ইচ্ছাটাকে অনেক বাড়িয়ে তুলবে। তাই বলছি, প্লিজ তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তারা কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। একইভাবে আমি সমস্ত পাউরুটি পিসগুলো ভেজে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। দেখো, এবার উঠিয়ে নেওয়ার পর যে ঠান্ডা হয়ে গেছে তাতেই কত মুচমুচে হয়ে গেছে। এবার গ্যাসে আবার একটি কড়াই বসিয়ে দেবো। কড়াইয়ে দিয়ে দেবো 1 কাপ চিনি ও 1 কাপ জল। 1 কাপ চিনি ও 1 কাপ জল দিয়ে আমি ভালো মতো করে জল আর চিনিটাকে ফুটতে দেব। চিনি জলের সাথে মিশে যাবে এবং একটু গাঢ় হয়ে যাবে যখন চিনির রসটা, তখন আমি এর মধ্যে দিয়ে দেব সেই আগে থেকে ভেজে রাখা পাউরুটির পিসগুলো দিয়ে দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে পাউরুটির গায়ে শিরা বা রসগুলো সম্পূর্ণভাবে লেগে যায়। হ্যাঁ, এই ক্ষেত্রে একটা কথা মনে রাখতে হবে, যদি কেউ রসালো টাইপের গজা পছন্দ করে তাহলে এই সময় গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে ভালো মতো করে নাড়াচাড়া করে নিতে হবে। কিন্তু আমি এখানে একটু শক্ত টাইপের গজা তৈরি করব, তাই গ্যাসের আঁচটা এখনও জ্বলছে আর ভালো মতো করে নাড়াচাড়া করে নিতে হবে। শিরাটা মোটামুটি সম্পূর্ণ পাউরুটির গায়ে লেগে যাবে এবং একটু শক্ত শক্ত হয়ে যাওয়া পর্যন্ত গ্যাসের আঁচ কিন্তু জ্বালিয়ে রাখতে হবে। এবার আমি গ্যাসের আঁচটি বন্ধ করে দেব আর ঠান্ডা করে পাউরুটির গজাগুলোকে ছাড়িয়ে একটি প্লেটের মধ্যে আমি পরিবেশন করছি। দেখো, তোমরাই দেখো কতটা মুচমুচে হয়েছে আর খেতেও ততটাই সুন্দর। চলো, আজকের মতো টাটা।